নেই ডাক্তারি পেশার বৈধ ডিগ্রি, তবুও আইন অমান্য করে দিচ্ছেন ব্যবস্থাপত্র। বাগেরহাটের শরণখোলায় মিলেছে এমনই এক স্বঘোষিত চিকিৎসকের দেখা। বিএমডিসির অনুমোদন ছাড়াই দীর্ঘদিন চালিয়ে যাচ্ছেন বাণিজ্য। তার ব্যবস্থাপত্রে বিকলাঙ্গ সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা, যদিও নিজেকে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান দাবি অভিযুক্তের। বাগেরহাটের শরণখোলা উপজেলার গ্রামীণ জেনারেল হাসপাতালের নিচতলায় দীর্ঘদিন ধরে চিকিৎসা দিচ্ছেন মাহমুদুল হাসান। ব্যবস্থাপত্রে এমবিবিএস ডিগ্রি সহ মেডিসিন, শিশু ও অর্থোপেডিক বিষয়ে অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। যদিও নথিপত্রে দেখা যায় চিকিৎসার বিষয়ে দেশ থেকে নেননি কোনো ডিগ্রি। ভারতের কলকাতা থেকে এনেছেন অল্টারনেটিভ মেডিসিন সার্টিফিকেট। বাংলাদেশে যার কোনো আইনি বৈধতা নেই। গত বছর দুদকের অভিযানে নিজের ডিগ্রি নিয়ে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। সেবার মামলা হলে ১৯ দিন কারাগারে কাটান। পরে জেল থেকে বেরিয়ে ফের প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে দেখছেন রোগী। স্বঘোষিত এই ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে বিকলাঙ্গ হওয়া সহ ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা। আমার হাত ভাঙছিল, আমি রাইন্দা ৫ রাস্তার মাহমুদুল হাসানের কাছে গেছিলাম। সে আমার হাত ব্যান্ডেজ করছিল, কিন্তু ব্যান্ডেজ খোলার পর আমার হাত সোজা হয় নাই। তো আমার এই মলম দিছিল, তো তাও ঠিক হয় নাই। পুরা জায়গা নিয়ে আমি মাহমুদুল হাসান কাছে গেছিলাম। মাহমুদুল হাসান যে একজন ভুয়া ডাক্তার তা আমি জানতাম না। সে আমার চিকিৎসা করে আমার এই জায়গা পছন্দ রয়েছে। আমি যতটুকু দেখেছি তার সার্টিফিকেট এবং যতটুকু শুনেছি, ক্যালকাটা থেকে তিনি এই সার্টিফিকেট সংগ্রহ করেছেন এবং সেটি কোনো এমবিবিএস সার্টিফিকেট না। এসব অভিযোগের বিষয়ে জানতে চেম্বারে গেলে স্থানীয় এক বিএনপি নেতাকে ডেকে এনে মব সৃষ্টির চেষ্টা করেন মাহমুদুল। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অনুমোদন ও ১ বছরের প্রশিক্ষণ ছাড়া দেশে চিকিৎসা সেবা দেওয়ার বৈধতা নেই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চিকিৎসককে অবশ্যই বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে এবং রেজিস্ট্রেশন ব্যতি রেখে কেউ বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা দিতে পারবে না। এটাই বাংলাদেশের আইন। এ বিষয়ে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে, নির্দেশনা আসার আগ পর্যন্ত অভিযুক্ত চিকিৎসা কার্যক্রম চালাতে পারবেন না, এমনটাই জানান সিভিল সার্জন। উনি আমার কাছে লিখিত কোনো অনুমতি না নিয়ে প্র্যাকটিস করছেন। আমরা ডিজি অফিসে অল্টারনেটিভ মেডিসিন শাখায় একটা চিঠি লিখেছি। এটা জবাব পেলে ওনার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এদিকে নিজেকে ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান দাবি করে অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন অভিযুক্ত মাহমুদুল। না, বিএমডিসি রেজিস্ট্রেশন নাই। যখন আমরা পাস করছি, বেরিয়েছি, আমাদের অনুমোদন নাই, প্র্যাকটিস করতে পারতেছি না, তখন আমরা রেড করছি। আমরা প্র্যাকটিস করতে পারবো, কিন্তু নামের আগে ডাক্তার লিখতে পারবো না। এটা ঐতিহাসিক 535, আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন। দেশে অনুমোদন ছাড়া চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ নেই। তাই তদন্ত করে মাহমুদুলকে আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী রোগী ও স্থানীয়দের। আর এইগুলো কি, এগুলো মানে ভাই আপনার বক্তব্য, আমি বক্তব্য দিতে প্রস্তুত না। ডিভিসি নিউজ ডেস্ক।